আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা অধ্যায়ের সম্ভাবনা অংশে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তার আগে এই সম্ভাবনা বিষয়ক আমাদের কিছু সূত্র লাগবে, সেই সূত্রগুলো আলোচনা করব। তো প্রথম সূত্রটি হচ্ছে দুইটি বর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনা যোগসূত্র। ইতিপূর্বে আমরা বর্জনশীল ঘটনা কাকে বলে জেনে আসছি যে যদি দুইটি ঘটনার মধ্যে সাধারণ নমুনা বিন্দু না থাকে তাহলে ঘটনাদ্বয়কে বলা হয় পরস্পর বর্জনশীল ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা। এখন আমাদের এ ও বি দুইটি বর্জনশীল ঘটনা হলে probability of A union B ইকুয়াল হবে probability of A প্লাস probability of B। এটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে এভাবে বলা যায় যে দুইটি ঘটনার যে কোনো একটি ঘটার সম্ভাবনা এদের আলাদা আলাদা সম্ভাবনার যোগফলের সমান। তাহলে আমরা মনে রাখবো দুটি বর্জনশীল ঘটনার বেলায় probability of A union B ইকুয়াল হবে probability of A প্লাস probability of B। আবার দুইটি অবর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনার যোগসূত্র হচ্ছে probability of A union B ইকুয়াল probability of A প্লাস probability of B মাইনাস probability of A intersection B। অর্থাৎ দুইটি অবর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটার সম্ভাবনা এ অথবা বি ঘটার সম্ভাবনা বা যে কোনো একটি ঘটার সম্ভাবনা এদের আলাদা আলাদা সম্ভাবনার যোগফল থেকে এদের একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগফলের সমান। এরপর 3 নম্বর, দুইটি ঘটনা একই সঙ্গে স্বাধীন ও বর্জনশীল হইতে পারে না। তাহলে আমরা এই কথাটা মনে রাখবো, কারণ আমাদের অঙ্ক করার সুবিধার্থে তখন লাগবে। তো দুইটি ঘটনা একই সঙ্গে স্বাধীন ও বর্জনশীল হইতে পারে না, অর্থাৎ স্বাধীন হইলে অবশ্যই অবর্জনশীল হইবে, এই কথাটা আমরা মনে রাখব। তারপর আমরা গতদিন শিখছি এ ও বি স্বাধীন হলে probability of A intersection B ইকুয়াল probability of A ইন্টু probability of B। এটিকে বলা হয় সম্ভাবনার গুণন সূত্র। 1 এবং 2 হলো সম্ভাবনার যোগসূত্র এবং 4 নম্বরটা হচ্ছে সম্ভাবনার গুণন সূত্র। এটা আমরা গতদিন শিখেছি। আর এটা হলো শর্তাধীন সম্ভাবনা। ইতিপূর্বে একটি ঘটনা বি ঘটেছে, সেই শর্তে এ ঘটার সম্ভাবনা হচ্ছে probability of A intersection B বাই probability of B, যেখানে probability of B not equal 0। এটিও আমরা গতদিন শিখেছি যে কোনো ঘটনা ঘটা আর না ঘটার সম্ভাবনার যোগফল হচ্ছে 1, অর্থাৎ এ ঘটবে আর এ ঘটবে না, এই দুইটা সম্ভাবনার যোগফল হচ্ছে 1। এদেরকে বলা হয় সম্পূরক ঘটনা। এবারে আমরা দু একটি সমস্যার সমাধান করব। প্রথম সমস্যাটি হচ্ছে probability of A equal 1/3, probability of B equal 3/4। A ও B স্বাধীন হলে probability of A intersection B ও probability of A union B নির্ণয় করো। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার বোর্ড পরীক্ষায় এসেছে। তোমরা খুব সুন্দর করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। আমরা শুরুতে লিখে নিলাম, দেওয়া আছে probability of A equal 1/3, probability of B equal 3/4। আমরা প্রথমে probability of A intersection B নির্ণয় করব। তো আমরা কিছুক্ষণ আগে সম্ভাবনার গুণন সূত্র দেখে আসছি, সেক্ষেত্রে আমরা সরাসরি দেখেছি এ ও বি স্বাধীন হলে probability of A intersection B equal probability of A into probability of B। তাহলে আমাদের যদি জানা থাকে যে এ ও বি স্বাধীন হলে এদের একত্রে ঘটার সম্ভাবনা হবে আলাদা আলাদা সম্ভাবনার গুণফলের সমান, তাহলে আমরা অঙ্কটা খুব সহজেই পেরে যাব। দেখো এখানে
আমরা শুধু মান বসিয়ে দিয়েছি। এ এর সম্ভাবনা হচ্ছে 1/3, বি এর সম্ভাবনা হচ্ছে 3/4। এই 3 কাটা গেল, তাহলে থাকলো কত? 1/4। এটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর অ্যান্সার। পরবর্তী সমস্যাটি হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি নির্ণয় করো। আমরা আজকে কিছুক্ষণ আগে এরকম একটি কথা এখানে লেখা দেখেছি যে দুইটি ঘটনা একই সঙ্গে স্বাধীন ও বর্জনশীল হইতে পারে না। তাহলে আমাদের কিন্তু প্রশ্নে বলা আছে এ ও বি স্বাধীন। সেজন্য আমরা শুরুতেই লিখে নিলাম যে এ ও বি স্বাধীন বলে অবর্জনশীল হইবে, কেননা স্বাধীন ও বর্জনশীল হতে পারবে না। তাহলে আমাদের সম্ভাবনা দুইটা সূত্র শিখেছি, একটা হলো বর্জনশীল ঘটনার জন্য আর একটা অবর্জনশীল ঘটনার জন্য। 2 নম্বর যে সূত্রটা ছিল সেটাই ছিল অবর্জনশীল ঘটনার জন্য যোগসূত্র। তো আমরা যেহেতু এরা অবর্জনশীল, কাজে আমরা লিখব প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখন আমাদের যদি এই অঙ্কে এই প্রশ্নটা দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। যদি দেওয়া থাকে তাহলে আমরা এই লাইন ভাঙবো না, সরাসরি আমরা কী করব? এর মান বসাবো। যেহেতু এর মান এখানে বের করা আছে, ওই মানটা এনে সরাসরি বসাবো। কিন্তু অনেক সময় দেখা যায় যে সরাসরি এইটুকু না দিয়ে বলা হয় পি অফ এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে আমরা এই দ্বিতীয় লাইনটা এইভাবে ভাঙবো, কারণ আমরা তো জানি এ ও বি স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান হবে পি অফ এ ইন্টু পি অফ বি। অতঃপর আমরা এদের মানগুলো বসাবো। মান বসানোর পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 এবং 4-এর লসাগু 12, আর এইখানে গুণফল হচ্ছে 12। তো আমরা সবগুলোর লসাগু একবারে নিয়ে নিলাম 12। তো 3 12-এর মধ্যে যাবে 4 বার, 4 1-কে 4, 4 12-এর মধ্যে যাবে 3 বার, 3 3-কা 9 বিয়োগ এখানে নিচে আছে 12, 12 12-এর মধ্যে যাব 1 বার, 1 1 এবং 3 গুণ করলে হবে 3। তারপর যোগ বিয়োগ, এখানে দুইটা যোগের পদ 4 এবং 9 যোগ করলে হবে 13, মাইনাস হলো 3 অর্থাৎ 10 হবে, নিচে 12। দুইটা জোড় সংখ্যা 2 দিয়ে কাটাকাটি করা যাবে, 5 দুগুণে 10, নিচে হচ্ছে 6 দুগুণে 12। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তো আমরা আরও একটি সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। আমাদের 2 নম্বর সমস্যাটি হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল হাফ, প্রবাবিলিটি অফ বি ইকুয়াল 1/5 এবং প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইকুয়াল 3/8 হলে প্রবাবিলিটি অফ বি গিভেন এ নির্ণয় করো। তো আমরা যদি প্রবাবিলিটি অফ বি গিভেন এ নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লাগবে। তোমরা অবশ্যই সূত্রটা জানো, বা আজকেও আলোচনা হয়েছে, গত দিনও আলোচনা হয়েছে, সূত্রটা মনে করার চেষ্টা করবে। তো সেখানে আমাদের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লাগবে। তাহলে সেটা তো আমাদের এখানে কোথাও দেওয়া নেই, এটা আমরা কোথায় পাবো? এই রাশির মধ্যে আছে। আমরা প্রবাবিলিটি অফ এ গিভেন বি সমান কিন্তু এটা জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। এখন এখানে আমাদের প্রবাবিলিটি অফ এ গিভেন বি এর মান দেওয়া আছে 3/8, এটা বসাই দিলাম। তো এটা আমরা জানি না, বের করব। আর প্রবাবিলিটি অফ বি এর মানও দেওয়া আছে 1/5। তো আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান যদি বের করতে চাই তাহলে নিচে এই সংখ্যাটা আছে কী অবস্থায়? ভাগ অবস্থায়। এটা যদি এখানে যায় তাহলে কি হবে? ভাগ থেকে গুণ হয়ে যাবে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান পাবো 3/8 ইন্টু 1/5। তো এখানে আমরা গুণের কাজটা করলে পাবো 3/40, অর্থাৎ 3 1-কে 3, নিচে 5 8-এ 40। এখন আমাদের এ ইন্টারসেকশন বি এর সম্ভাবনা যেহেতু বের হয়ে গেছে, আমরা কাঙ্ক্ষিত রাশিটির মান এখন নির্ণয় করতে পারবো। কাঙ্ক্ষিত রাশিটি সমান আমরা লিখব প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। তোমরা হয়তো মনে করতে পারতেছো, দেখো এখানে যদি আমাদের গিভেন বি থাকে নিচে কিন্তু ওই বি এর সম্ভাবনা যাবে
আর এখানে আমাদের এ আছে, তাহলে এ সম্ভাবনা নিচে যাবে, দুইটার কিন্তু উপরের সংখ্যা রাশিটা বা পদটা একই আছে। তো এখন আমরা মান বসাই দিচ্ছি। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এই জায়গায় মান বের করা আছে 3/40, আর প্রবাবিলিটি অফ এর মান দেওয়া আছে কত, হাফ। তো এখন দুইটা ভগ্নাংশের ভাগফল নিচেরটা গুণ করে উল্টিয়ে দিতে হয়। তো 1/2কে উল্টালে 2/1, আমি 1 লিখিনি। তো এখন এখানে 2 এবং 40 কাটাকাটি করলে নিচে হবে 20, উপরে 3ই থাকবে, নিচে 20। এটাই হলো আমাদের প্রবাবিলিটি অফ বি গিভেন এর কাঙ্ক্ষিত মান। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য কিছু বাড়ির কাজ থাকবে। অবশ্যই বাড়ির কাজগুলো সমাধান করে কমেন্ট বক্সে ছবি উঠিয়ে পাঠিয়ে দিবে। তোমাদের বাড়ির কাজ দুইটি হচ্ছে। প্রথমটি হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল 1/3, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল 5/6 এবং প্রবাবিলিটি অফ এ ইকুয়াল হাফ হলে প্রবাবিলিটি অফ বি এর মান নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল 1/3 এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল 1/5 হলে প্রবাবিলিটি অফ বি গিভেন এ এর মান নির্ণয় করো। তো তোমরা নিশ্চয়ই জানো যে আগামী 11 তারিখ সকাল 10টায় আমাদের অনলাইনে গণিত পরীক্ষা হবে। তো তোমাদের সিলেবাস সম্পর্কে পূর্বেই জানিয়ে দেওয়া হয়েছে, আমি আবারও বলতেছি, আমরা দ্বিপদী বিস্তৃতি এবং বিস্তার পরিমাপ ও সম্ভাবনা এই দুইটি চ্যাপ্টার থেকে পরীক্ষা নিব। তো তোমরা ভালো মতো প্রিপারেশন নিবে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।